হ্যালো গাইস, ফিল্মেক্স বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা ভাবুন তো, আপনার চোখের সামনে পরিবারের কারোর অর্ধপচা মৃতদেহকে কবর থেকে তুলে এনে তার মাংস কেটে ভিতরে কালো জাদুর তাবিজ ঢোকানো হচ্ছে। কি ভাবতেই গায়ে কাটা দিচ্ছে? হ্যাঁ, এমনই এক বীভৎস আর দম বন্ধ করা কাহিনী নিয়ে তৈরি 2025 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভি কিতাব সিজ্জিন দান ইলিয়েন। মুভিটি 2023 সালে রিলিজ হওয়া সিজ্জিন মুভির সিকুয়াল এবং দুটি মুভিকেই ডিরেক্ট করেছেন হাদরা দায়েং রাতু। মুভিটির আইএমডিবি রেটিং এই পর্যন্ত 6.2 আউট অফ 10। এই মুভির দৃশ্যগুলো এতটাই রিয়ালিস্টিক আর ভীতিজনক যে দুর্বল হার্টের মানুষদের এটি একদমই দেখা উচিত হবে না। তো চলুন কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনেশন শুরু করা যাক। কাহিনীর শুরুতেই 20 বছর আগের দৃশ্য দেখা যায়, যেখানে সাতিয়া নামের একজন লোক তার স্ত্রী এবং মেয়ে ইউলিকে নিয়ে রাতের খাবার খাওয়াকালীন হঠাৎ ইউলির মায়ের শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে। সে তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে, আর তখনই আমরা দেখি তার হাত আর চোখ থেকে ধারালো সুই বেরিয়ে আসছে। দৃশ্য দেখে সাতিয়া এবং ইউলি উভয় ভয় পেয়ে যায়। এমন সময় ইউলির মা নিজের অনিচ্ছা সত্ত্বেও ইউলিকে আঘাত করায় সাতিয়া নিজের মেয়েকে সুরক্ষিত রাখতে তাকে অন্য ঘরে নিয়ে আটকে রেখে নিজের স্ত্রীর কাছে ফিরে যায়। কিন্তু ইউলি শুনতে পাচ্ছিল তার রুমের দরজার বাইরে থেকে ভয়ঙ্কর সব আওয়াজ আসতে শুরু করে। এক সময় তার দরজা ভেঙে যায় আর ইউলি তার মায়ের বিকৃত বিভৎস মুখ দেখতে পায়, যা দেখে সে জ্ঞান হারায়। এবার পরের দিন জানা যায় ইউলির মা তার বাবাকে হত্যা করে নিজেও মারা যায়। কোনো এক ভয়ঙ্কর কালো জাদুর কারণেই ইউলির বাবা মা দুজনেই মারা যায়। পুলিশ এসে ইউলির জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরলে সে তার বাবা মার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে এখন দুনিয়াতে সম্পূর্ণ একা হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই সাতিয়ার প্রথম বউ ওয়াতি নিজের মেয়ে লারাসের সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়। সে ঠিক করে ইউলিকে সে নিজের সাথেই রাখবে। তারপর আমরা 20 বছর পরের সিন মানে বর্তমান সময় দেখতে পাই, যেখানে ইউলি এখন বড় হয়েছে, কিন্তু তার জীবনটা নরকের মতো। যেহেতু সে এখন তার সৎ মা ওয়াতি এবং তার সৎ বোন লারাসের সাথে থাকে। ওয়াতি ইউলিকে সবসময় জারুর সন্তান বলে গালি দেয় আর বাড়ির চাকরানির মতো খাটিয়ে মারে। এদিকে লারাসের কিন্তু বিয়ে হয়েছে রুডি নামের এক ছেলের সাথে এবং তাদের দুটি সন্তানও আছে, টিকা আর ডিন নামে। ডিন স্কুলে আর টিকা মাদ্রাসায় পড়ে, যেখানে দেখা যায় টিকার মাদ্রাসায় তার ওস্তাদ ক্লাসে পড়াচ্ছে সিজ্জিন নামের একটি কিতাবের কথা, যেখানে মানুষের সব খারাপ কাজ বা পাপ কাজ লেখা থাকে। তেমনি ইলিয়েন নামক একটি কিতাবে মানুষের সকল ভালো কাজের হিসাব লেখা হয়। আর পাপ পুণ্যের গল্প নিয়ে এই মুভিটি তৈরি বলে মুভিটির নামকরণ এই দুই কিতাবের নামেই করা হয়েছে। যাই হোক, এক রাতে লারাসের ছোট ছেলে ডিন ঘরে বসে উইজা বোর্ড দিয়ে আত্মাদের ডাকার খেলা খেলছিল। এক পর্যায়ে আত্মা ডাকতে ডাকতে সে দেখে তার রুমের দরজা হঠাৎ করে খুলে যায় এবং দরজা দিয়ে ইউলি প্রবেশ করে, যার মানে ডিন আত্মা ডাকতে একদম সফল হয়নি। এদিকে টিকাও মাদ্রাসা থেকে এসে ডিনকে বলে এইসব বন্ধ করতে, কারণ এইসব করা একদম ঠিক নয়। তখনই হঠাৎ তাদের নানি মানে বৃদ্ধা ওয়াতির প্রচন্ড শরীর খারাপ করে। সে হঠাৎ অদ্ভুতভাবে উঠে বসে ইউলিকে বলে, তোর বাবা মা মরারই যোগ্য ছিল আর আমিই তাদেরকে মেরেছি। এই কথা বলতেই ওয়াতি প্রচন্ড রক্তবমি করতে করতে মারা যায়। ওয়াতের লাশের গোসল করানোর সময় লারাস ইউলিকে চরম অপমান করে তাড়িয়ে দেয়, আর তারপর লাশকে শেষ বিদায় জানানোর পালা। পরিবারের সদস্যরা একে একে ওয়াতের লাশকে চুমু দিয়ে বিদায় জানায়। এবার ইউলি যখন ওয়াতিকে বিদায় জানাতে যায়, তখন তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে কিভাবে ইউলির বাবা মায়ের মৃত্যুর পর ওয়াতি ইউলিকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করত। সেই মুহূর্তে ইউলি দেখে ওয়াতের লাশ চোখ খুলে তাকে বলে, তুই মরবি। ইউলি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ইউলির এমন আচরণ দেখে লারাস তার উপর আরো ক্ষেপে গিয়ে ইউলিকে থাপ্পড় মেরে জারজ সন্তান বলে গালমন্দ করতে থাকে তার মায়ের লাশের সামনে এমন সিন ক্রিয়েট করার জন্য। যেহেতু সেখানে তাদের পাড়া প্রতিবেশী সহ সকলে উপস্থিত ছিল, তাই তারপর থেকে ইউলিকে দেখলেই সবাই সেই সব বিষয় নিয়ে সমালোচনা করতে শুরু করে। একদিন ইউলি যখন লারাসের দোকানে কাজ করছিল, লারাস ইউলিকে ভুল বুঝে অকারণে দোষারোপ করে থাপ্পড় মেরে আবারও অপমান করতে থাকে। ছোটবেলা থেকে এমন অসহনীয় অত্যাচার জমিয়ে রাখা ক্ষোভ আর এই অপমানগুলো ইউলিকে পাগল করে দেয়। তাই সে লারাসের দোকানের কর্মচারী ইউনিকে টাকা দিয়ে এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে যায়। ইউলি তান্ত্রিককে জানায় সে লারাসের পরিবারকে ধ্বংস করতে চায়, যেমন ভাবে লারাসের মা তার পরিবারকে ধ্বংস করেছিল।
তান্ত্রিক জিজ্ঞেস করে, এর আগে যেমন ভাবে একজনকে শেষ করে দিয়েছিল ঠিক তেমনই কিছু ইউলি আবার করতে চায় কিনা। তান্ত্রিকের এই কথা দ্বারা কিন্তু স্পষ্ট যে ইউলি কালো জাদু করে ওয়াতিকে হত্যা করে, যেমন ভাবে ওয়াতিও ইউলির পরিবারকে হত্যা করেছিল, এবং ইউলি এখন আবার লারাসের পরিবারকে হত্যা করতে চাইছে। তান্ত্রিক ইউলিকে জানায় এই পরিবারকে শেষ করার জন্য এমন এক কালো জাদুর প্রয়োজন যার জন্য সদ্য মৃত লাশের দরকার হবে। তাই ইউলি আর ইয়োনো রাতের আধারে কবরস্থান থেকে ওয়াতেরই লাশ তুলে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তান্ত্রিক কালো পাঠা এবং কালো মুরগি বলি দিয়ে এক পৈশাচিক রিচুয়াল শুরু করে। তারপর ইউলি সেই পাঠার চামড়ার মধ্যে লারাসের পরিবারের সবার লেখা তাবিজ বানিয়ে নিজের হাতে ওয়াতের পচা লাশের মাংসে ব্লেড দিয়ে কেটে সেই তাবিজগুলো লাশের ভেতরে ঢোকাতে শুরু করে। কালো জাদু করার এক মুহূর্তে ইউলি দেখে সে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় কবরে পড়ে আছে, কিন্তু পরের মুহূর্তেই সে চোখ খুলে দেখে সে স্বাভাবিক অবস্থায় আছে এবং ওয়াতের মুখ দিয়ে পোকা বের হচ্ছে। তখন তান্ত্রিক তাকে একটা ওয়ার্নিং দিয়ে বলে, এই শয়তানের অভিশাপ শুধুমাত্র পাপিষ্ঠদের উপরেই কাজ করবে, তাই খেয়াল রেখো যাদের উপর জাদু করছো সবাই যেন পাপী হয়, আর এই লাশ নষ্ট হওয়ার আগেই তোমাকে সবাইকে মারার ব্যবস্থা করতে হবে, না হয় এই জাদু উল্টো হয়ে তোমার উপরেই ফিরে আসবে। পরের সিনে দেখা যায় জাদুর প্রভাব শুরু হতে সময় লাগে। এক রাতে টিকা নামাজ পড়াকালীন আমরা দেখতে পাই আগুনের গোলারূপে একটি জিন তার রুমের বাইরে ঘুরঘুর করছে, বিভিন্নভাবে তার নামাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু এত বাধার পরও টিকা নামাজ শেষ করতে সফল হয়। তারপর সে উঠে দেখতে পায় তাদের পারিবারিক ছবিটি ভেঙে পড়ে আছে এবং ওয়াতের রুম থেকে কেমন যেন অদ্ভুত শব্দ আসছে। তাই সে ওয়াতের রুম চেক করতে গিয়ে এক মুহূর্তের জন্য ওয়াতের আত্মাকে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেই মুহূর্তে ইউলি এসে তাকে শান্ত করে রুমে শুতে পাঠিয়ে দেয়। ইউলি বুঝতে পেরে গেছে যে তার জাদু কাজ করতে শুরু করেছে, তাই সে খুব খুশি হয়। পরের দিন লারাস টিকার কথা শুনে বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে কালো জাদুতে একদম বিশ্বাসী নয়। তাই টিকা বলে, সবকিছু না হয় আমি ভুল দেখেছি, কিন্তু আমাদের পরিবারের ছবিটি নিজে নিজে কিভাবে হঠাৎ করে ভেঙে গেল। ডিন বলে সে জানে এইসব কিছু ওয়াতের আত্মা করছে, কারণ সে গত রাতে ওয়াতের আত্মাকে ডাকার চেষ্টা করেছে। টিকা ডিনকে আবার তার এমন কর্মকাণ্ডের জন্য বকা দেয়। মাদ্রাসায় গিয়ে তার ওস্তাদকে রাতে তার সাথে হওয়া সবকিছু খুলে বলে। সে তার ওস্তাদকে জিজ্ঞেস করে যে আত্মার কি মৃত্যুর 40 দিন পূর্ণ হওয়ার আগে নিজের কাছের লোকেদের সাথে দেখা করতে আসে কিনা। তখন টিকার ওস্তাদ জানায়, ইসলামে আত্মা বলতে কিছু নেই। মৃত্যুর পরপর মানুষের আত্মা কবরের প্রশ্ন উত্তর এবং দুনিয়ার সকল হিসাব দিতে ব্যস্ত থাকে। তাই সে যদি আসলে এমন কিছু দেখে থাকে তবে সেটি তার নানির কারিন জিন ছাড়া আর কিছুই নয়। সেই রাতে ডিন আবার ওইজাবোর্ড দিয়ে তার নানির আত্মা ডাকার চেষ্টা করছিল। এবার তার ডাকে কোনো একটি জিন সাড়াও দিচ্ছিল, কিন্তু ডিন ভাবে ওয়াতের আত্মা তাকে সাড়া দিচ্ছে। তখনই হঠাৎ করেই ডিনের কানের ভেতরে একটা অদ্ভুত পোকা ঢুকে যায়। যন্ত্রণায় পাগল হয়ে তখন ডিন নিজের মাথা ওইজাবোরের উপর আছড়াতে থাকে, যার ফলে ওইজাবোরের ভাঙা অংশ ডিনের গলায় লেগে বিভৎসভাবে ডিন মারা যায়। ডিনকে দাফন করে সবাই যখন বাড়ি ফিরছিল তখন ইয়োনো ইউলিকে বলে, এইসব হঠাৎ করে কিছুই হয়নি, সেই তান্ত্রিকের কারণেই তোমার বোনের ছেলে মারা গেছে। আমি জানি, আমি তোমাকে সাহায্য করেছি কারণ তারা তোমাকে অত্যাচার করত, কিন্তু এইসব আমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। ইউলি বলে, ডিন আমার বোনের ছেলে না, আর তুমি শুরু থেকেই সবকিছুতেই ছিলে, তাই তুমিও সমান অপরাধী। আর তাদের সাথে যা হয়েছে তা আমি করছি না, সবই তাদের কর্মফল। পরের সিনে দেখা যায় টিকা কাঁদতে কাঁদতে তার মাদ্রাসার ওস্তাদকে ডিনের মৃত্যুর ব্যাপারে সবকিছু জানায়, এবং সে এও জানায় যে তার মনে হয় তার পরিবারের সাথে অদ্ভুত কিছু একটা ব্যাপার হচ্ছে। তখন ওস্তাদ টিকাকে বলে তার মনে হয় টিকার পরিবারে কালো জাদু করা হয়েছে। তার পরিবার যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে নিয়মিত আল্লাহর ইবাদত করে এবং তাহাজ্জুদ পড়ে তাহলে তাদের এই বিপদ কেটে যেতে পারে। উস্তাদের কথা মতো টিকা এবার মাঝরাতে উঠে তাহাজ্জুদ আদায় শুরু করে। একদিন সে নামাজ শেষে বসে যখন দোয়া পাঠ করছিল তখন একটি খারাপ জিন তাকে তার রূপ নিয়েই ভয় দেখানোর চেষ্টা করে। যেহেতু টিকা খুব ধার্মিক প্রকৃতির, তাই তাদের বাড়িতে থাকা জিনগুলো কখনো টিকার কোনো ক্ষতি করতে পারত না। এদিকে তান্ত্রিকের কথা অনুযায়ী লারাসের স্বামী রুডিকে পাপী বানানোর জন্য ইউলি একটা জঘন্য চাল চালে। সে লারাসের আর রুডির ঝগড়ার সুযোগ নিয়ে রুডিকে নিজের রূপের জালে ফাঁসিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। রুডি পাপী হওয়ার সাথে সাথেই ইউলি তার নামের তাবিজেও ওয়াতের লাশের ভেতর সেলাই করে দেয়, যার ফলে তাকে তখনই জিন আক্রমণ করে। রাতে বাথরুমে রুডি হঠাৎ রক্ত আর হাড় বমি করতে শুরু করে।
তারপর একটা পোকা তার চোখের ভেতর দিয়ে ঢুকে অন্য চোখ দিয়ে বের হয়ে আসে, আর সেই ভয়ঙ্কর অবস্থাতেই রুডি মারা যায়। রুডি জানাজা পড়াকালীন টিকা হঠাৎ দেখে সে কবরস্থানে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তেই সে ভয়ে চোখ বন্ধ করে আবার খুলতে দেখে সে মসজিদেই দাঁড়িয়ে আছে। তারপর সে সালাম ফিরিয়ে দেখে মসজিদে তার পাশে ভয়ঙ্কর সব জিন দাঁড়িয়ে আছে। এরপরই সে নিজেকে একটা কবরের সামনে আবিষ্কার করে, আর ওয়াতির আত্মা তাকে টান দিয়ে কবরের ভেতর ফেলে দেয়। সেখানে হাজার হাজার পোকা তার শরীর কামড়ে খাচ্ছিল। কিন্তু না, এটা কোনো বাস্তব ঘটনা ছিল না, বরং এটি ছিল কালো জাদুতে আক্রান্ত হওয়ার সংকেত। এদিকে লারাস কালো জাদুতে যেহেতু বিশ্বাস করতো না, তাই এতদিন যা হচ্ছিল তাকে সে কোইন্সিডেন্ট ভাবলেও টিকা তাকে একবারের জন্য বিশ্বাস করতে বলে এবং এর থেকে মুক্তির উপায় খুঁজতে বলে। এদিকে ইয়োনো যে সাহায্য করেছিল সে এত মৃত্যু দেখে ভীষণ অনুতপ্ত হয়, কিন্তু ইউলি তাকেও ছাড়ে না। ইউলি ইয়োনোর জন্য আলাদা তাবিজ লাশের ভেতর ঢোকাতেই লারাসের দোকানের লোহার শাটার তার মাথার উপর পড়ে মাথাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে সে মারা যায়। এরপর ইউলির টার্গেট হয় লারাস, কেননা লারাস একদিন ইউলির রুমে ঢুকে রুডির জ্যাকেট দেখতে পায়, আর তখন আর বুঝতে বাকি নেই যে রুডি এখানে কি করতে এসেছিল। সে তখন সব বুঝে যায় যে আসলে তাদের সাথে যা হচ্ছে সবকিছু ইউলি করছে। তখন ইউলি এসে হাজির। লারাস তার পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য ইউলিকে গালমন্দ করে যেই না আবার মারতে যায়, অমনি ইউলি এবার লারাসের হাত ধরে উল্টো লারাসকেই থাপ্পড় মেরে বসে। তাই লারাস এবার ইউলিকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সে সাথে সাথে গিয়ে লারাসের নামের তাবিজ লাশের মধ্যে সেলাই করার পর খারাপ জিন লারাসের শরীর ভর করে তাকে জানোয়ারের মতো বানিয়ে দেয়। টিকার সাথেও এদিকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। তাই সে ভয় পেয়ে তার মায়ের রুমে এসে দেখে লারাস খাটের নিচে বসে পশুর হাড় চিবোচ্ছিল। সে টিকাকে দেখে তাকেও আক্রমণ করতে আসে, কিন্তু টিকা দৌড়ে পালিয়ে গিয়ে তাকে রুমে আটকে দিয়ে নিজের রুমের আলমারিতে লুকিয়ে পড়ে। আলমারিতে লুকিয়ে টিকা তার উস্তাদকে ফোন কল করে সবকিছু বলে। ঠিক তখনই লারাস এসে টিকার উপর আবার অ্যাটাক করে, কিন্তু সেই সময় টিকার উস্তাদ তার দলবল নিয়ে এসে লারাসকে আটকে মসজিদে নিয়ে যায়। লারাসকে মসজিদে নেওয়ার পথে টিকা দেখতে পায় ইউলি সেই পরিত্যক্ত ভাঙা কুঠুরিতে যাচ্ছে। টিকার কাছে ব্যাপারটি খুব অদ্ভুত লাগায় সেই ইউলিকে ডাকতে গিয়ে ইউলি সব রহস্য জেনে যায়। এইসব দেখে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে ছুটে মসজিদে তার মায়ের কাছে চলে যায়। এদিকে মসজিদে উস্তাদ লারাসের রোকাইয়া চিকিৎসা শুরু করে। একদিকে মসজিদে উস্তাদ রুকিয়া পড়ছেন, লারাসের শরীর থেকে রক্ত বের হচ্ছে আর জিন যন্ত্রণায় ছটফট করছে। অন্যদিকে পরিত্যক্ত বাড়িতে ইউলি তার শেষ তাবিজটা ওয়াতির লাশের ভেতর সেলাই করে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু রুকিয়ার পাওয়ার এত বেশি ছিল যে ইউলির হাতের সূচ বারবার ভেঙে যাচ্ছিল। আর তারপর কোরআনের আয়াতের শক্তির কাছে কালো জাদু হার মানে এবং জিনটা লারাসের শরীর থেকে রক্ত বমি হয়ে বেরিয়ে আসে। এদিকে ওয়াতির লাশেও পচন ধরে যায়। এবার তান্ত্রিকের কথা মতো ইউলির জাদু উল্টো হয়ে ইউলির উপরে এসে পড়ে। শয়তান ইউলির উপর রেগে ইউলিকে আক্রমণ করে এবং বড় বড় পাথর দিয়ে তার সারা শরীর থেতলে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এদিকে লারাসও এত চাপ সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে মৃত্যুর আগে টিকা তাকে কালিমা পড়ানোর সুযোগ পায়, আর এইভাবেই লারাসের পুরো পরিবারের করুণ সমাপ্তি ঘটে। মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিহিংসা আর কালো জাদুর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তাই আমাদের উচিত শয়তানের এই ভয়াবহ পথে পা না বাড়িয়ে ধৈর্য সহ আল্লাহর প্রতি বিশ্বাস করে সঠিক পথে চলা। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার হরর লাভার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব গা শিউরে ওঠা মুভির এক্সপ্লেনেশন পেতে ফিল্মেক্স বিডিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। টিল দেন, টাটা।